একদম মনে হয় না আর বেশি দিন ভিডিও করতে পারবো। অন্যের ভাত মেরে তো আর লাভ নেই। গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, ভেজা গরম হয়ে গেছে। রোজা রাখতে গেলে খুব বিশ্রাম লাগে। মানুষকে যে অভ্যাস কতটা পরিবর্তন করায়। কাজকর্ম সেরে বসে থাকে, কখন শানু ঘুম থেকে উঠবে, চা নিয়ে বসবো, চা খাবো, বিস্কিট খাবো। এখন বসো, চা ঠান্ডা হয়ে যাবে, চাটা খেয়ে নিই তারপর গল্প। এখন কয়টা বাজে জানো? এখন বাজে কয়টা? 7:30 বাজে। কাজকর্ম সেরে কখন বসে আছি, এই মহাশয় ঘুম থেকে উঠবে, চা নিয়ে বসবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বাইরে নিয়ে বসলাম কেন জানো? সম্রাট বাবু ঘুমোচ্ছে, ডিস্টার্ব হবে তার জন্য আর কি। আগে সবাই চা খেত আর আমাকে নিয়ে হাসাহাসি করতো, এই কি মেয়ে হয়েছে, এত বড় হয়ে গেছে, চা খাই না। আর এখন সবার আগে আমি বসে থাকি, চা খাবো চা খাবো বলে। তোমাকে একটা কথা বলি, মেয়েরা চা খায় না কেন জানো? কালো হয়ে যাবে বলে। চাল লিকারে নাকি স্কিন কালো করে। তুমিও চা খেও না, আরো কালো হয়ে যাবে। এমনিতেই তো কালো, আরো কালো হয়ে যাবে। না, ওটা আমার মধ্যে ছিল না যে চা খেলে কালো হয়ে যায়, মানে খেতে ইচ্ছে করছিল না। চা তো খাওয়ার কিছু একটা। তবে অনেক রাজ্যে গরম পড়ে গেছে, আমাদের এখানে সকাল দিকটা বেশ ঠান্ডা, সকাল দিকটা। আবার যত দুপুর হবে রোদ তখন বাড়বে, তখন আবার গরম পড়ে। তবে এই বছর কিন্তু ভালো গরম পড়বে। সকালের দিকটা ঠান্ডাই লাগে। সকালের চা কি যে মজা, পুরো শরীর চাঙ্গা করে তোলে। এই সমস্ত কথাই আমাকে অনেক উৎসাহিত করেছে চা খাওয়ার জন্য। আগে খেতাম না, সত্যি বলছি গো, আগে খেতাম না। আজকে কি বার? বুধবার। এই দেখো, আমি পেপার হাতে নিয়ে কৃষ্ণাকে জিজ্ঞেস করছি আজকে কি বার। পেপারেই তো লেখা থাকে। বলছি কালকে বাজারে ইঁচড় দেখেছি, কাঁঠালের ইঁচড় নিয়ে আসলাম, আজকে ইঁচড় রান্না করো। এখন থেকে ইঁচড় উঠে গেছে। সারা বছরই পাওয়া যায়। ওগুলি ভালো হয় না, সারা বছর যেগুলি পাওয়া যায় সেগুলি ভালো হয় না। ওগুলিকে 12 মাসই কাঁঠাল বলে। এখন যেগুলি উঠবে না সেগুলি সিজনের কাঁঠাল, এঁচড়। যাই হোক, এঁচড় রান্না করো। মাছ আছে, বাজারে যেতে হবে। কাতলা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, রান্না করবো কোনটা? কাতলা মাছ করো। এই একটা জিনিস দেখবে, আমরা এখানে বসে ভিডিও করছি, ওই বাড়িটা থেকে একটা বাচ্চা মেয়ে বারবার উকি দিচ্ছে। যেই ক্যামেরাটা হাতে নিয়েছি মোবাইলটা, বাস আবার চলে গেল। আমি যখন শর্ট করি তখন দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। মেয়েটা বেশি বয়স হবে না, 13-14 বছরের মেয়ে হবে। মুখ পুড়ে যাচ্ছে রোদ্রুতে। চা খাবো বলে প্লেটে ঢেলে নিচ্ছি যে মুখ পুড়িয়ে চা খাবো, তার জন্য এদিকে মুখ পুড়ে যাচ্ছে রোদ্রুতে। এই দেখো, আমাদের টমেটো গাছে টমেটো হয়েছে 3টে পুরো গাছে। আমার পুকুরটা দেখাবে না? ও, কালকে তো বিপদ তারিণী পুজো দিয়েছিলে। ছোট্ট পুকুর। হ্যাঁ, জবা গাছটাকে টপে লাগিয়ে দিয়েছি, এখন কুড়িয়ে আসছে। এই ফুলটা কি সুন্দর গো বন্ধুরা, তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবে না, এত সুন্দর, এত মিষ্টি কালার। আরেকটা জবা গাছ আছে, এই দেখো, এই দেখতে পাচ্ছ? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে কিন্তু এটা আমার পছন্দের। আর সম্রাট উঠে গেছে, খালি গায়ে দাঁড়িয়ে রয়েছে। এই গেঞ্জি পর, গুড মর্নিং। গেঞ্জি পর, ঠান্ডা লেগে যাবে না হলে। আমাদের কৃষ্ণা, তোমার জবা গাছে, জারবেরা গাছে পোকার ওষুধ দিতে হবে, পাতাগুলি কুকড়ে কুকড়ে যাচ্ছে। এই জবাটাও সুন্দর, বুঝতে পারছো? যাও যাও, রান্না বান্নায় লেগে পড়ো, কাজে লেগে পড়ো। বিকেলে আবার সম্রাটের ম্যাম আসবে। চোখটা পুড়িয়ে নি পেপারে, দেখার মতো কিছুই নেই, তারপরে একটু দেখে নি। তুমি কি দেখো আমি জানি তো, রাশিফল দেখো আর পাত্র পাত্রী। আজকে রবিবার না, রবিবারে বেশি দে। হ্যাঁ, পাত্র পাত্রীর এড, পাত্র লাগবে, পাত্রী লাগবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বুঝলে, ঘটক খবর। আমরা সবার কাজে লেগে পড়েছি, আর তুই এখানে বসে রয়েছি। কালকে আবার বাংলায় এক্সাম। যাও, ভাত বসিয়ে দিয়ে আসলাম,
আর আজকে কি রান্না করবো জানিস? তো বাবা আমি চা খেতে গেছে সিলেক্ট করে নিয়েছি আজকে এখন হবে আচ্ছা বাবা বলেছিল কাতলা মাছ রান্না করতে কিন্তু যে অনেকটা বড় ভিজিয়ে রাখো কাতলা মাছ। আরে ফুল ছাড়াতেই পারছি না ফুলতেই পারছি না এই তেলাপিয়া মাছ ভিজিয়ে আসলাম। জ্যাকেটটা কালকে ধুয়ে দিলে শুকিয়েছে? রাতে না। পরে বেরোতে পারবো তো? বাইকে তো ঠান্ডা লাগে। শুকিয়ে যাবে। বাবা যাও যাও পড়তে যাও যাও। আমি এতটাই বেটে দেখো কাপড়গুলি এই ছোট জামা কাপড় হলে আর দেওয়া যায় না কতটা লম্বা দেখো দেখো তো আমি না পাগল হয়ে যাব চিৎকার করতে করতে। সম্রাটের হচ্ছে বাংলা এক্সাম, এই বাংলা তারপর সংস্কৃত কি যে বিরক্তিকর লাগে জানো ওকে পড়াতে, ভীষণ ভীষণ বিরক্তিকর। এখন কয়টা বাজে জানো? 10:30 বেজে গেছে। সম্রাট বাংলা আর সংস্কৃতে একদম দুর্বল। আমার তো চিৎকার করতে করতে মাথাটা ধরে গেছে। যাই হোক এখন তাড়াতাড়ি এসে কি বসিয়েছি জানো? ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ বসিয়ে তারপর ওকে পড়াতে বসিয়েছি। ডিম সিদ্ধ হয়েছে, ভাত হয়েছে। এটা আর কিসের শাক? এটা হচ্ছে ডাঁটার শাক। আর হচ্ছে ডালের বড়া ডাল। ডালের বড়া করে নিচ্ছি আর কি, সকালবেলা ভিজিয়েছিলাম এই এঁচড় দিয়ে করব। আর ডাল হচ্ছে কালকের ডাল, ওটা গরম করেছি আর কি। এখন ডালের বড়া করে ওদেরকে ভাতটা দিয়ে নিই, রান্না বান্না দুপুরে করব। আগে পরীক্ষার চিন্তা, তারপর খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো ও বাংলাতে মারাত্মক দুর্বল, বাংলা পারেই না। আমার মাথাটা না ধরে গেছে চিৎকার করতে করতে, বিশ্বাস করবে না তোমরা। এঁচড় কেটে রেখেছো? মা পরিষ্কার করে রেখেছে। ছোট ছোট করে কেটে নিয়েছো এই চটটি বেশি? মা কেটেছে না? আর এইগুলি বড় বড় পিস থাকে তো, ওগুলি কাটতে হয়। আজকে যা গলা ফাটিয়েছো, মানুষে কি বলবে সম্রাটের সাথে? আজকে নিশ্চিত সবাই বলবে শানুর বউয়ের যে এতটা গলা থাকতে পারে, আজকে ওরা বুঝে গেছে, সার্টিফিকেট দিয়ে দেবে। হ্যাঁ অনেকটা চিৎকার করেছি। আসলে কি জানো, সম্রাটে বাংলা সংস্কৃত পরীক্ষার আগে নিতেই যায় না, দেখলেই ওর ভয় লাগে। ও বাংলা আর সংস্কৃত 6 আর 7 দুইটা ক্লাসই, তারপর আর চিৎকার- বাংলাও নেই, সংস্কৃত নেই, আর চিন্তাও নেই। চিৎকার যাই হোক, না খাবার করলে দাও খাবার করবে দাও। না তো, বুঝলে? আজকে পাড়ার মানুষে বলবে সম্রাটের সাথে Certificate যুদ্ধ দেবে। লেগে গেছে। সার্টিফিকেট দেবে আমাকে। তোমার গলা ঝগড়া। এত উঁচু করে কথা বলো। গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, ভেজা গরম হয়ে গেছে। এত চাপ দিতে হয়? বাংলা তো আর 2টা বছর। বাবা এত তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলে? সকালবেলার ভাত খেয়ে পেটকে শান্ত করেছি, মাথাকে শান্ত করেছি। আজকে জানো সবাই পুজো দিয়ে নিচ্ছে, আজকে আমার দেরি হবে সেই কথাটা ভেবেই আজকে রান্না বসিয়ে দিয়েছি। আর কালকে জানো ট্যাংরা মাছ রান্না করেছিলাম, কি যে টেস্ট হয়েছে, বেগুন দিয়ে করেছিলাম, দারুণ হয়েছিল। তার জন্য আজকে উনুনে রান্না করব। এদিকে কালকে দেখো। উনুনে করেছিলে ট্যাংরা মাছ? টেস্ট হয়নি? হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু খুব ভালো লেগেছে। মাও বলেছে কৃষ্ণা ট্যাংরা মাছটা ভালো হয়েছে গো। বাহ! পাচ্ছে। এদিকে ঘর থেকে দেখো এতটা সেদ্ধ করে নিয়ে আসলাম। আর আজকে জানো আমি কি বড় একটা ভুল করেছি, আমার এই কড়াইতে মাটি দিতে আমি ভুলে গেছি। আজকে মাছতে অন্নপ্রাশনের ভাত বের হয়ে যাবে মুখ দিয়ে, কালো এতটা হয়ে যাবে কষ্ট তো, হবে। এখনই কালো হয়ে যাচ্ছে। এখন আমার মনে হয়েছে আরে আমি তো ভুল করেছি। এখনই কড়াইটা কালো হয়ে যাচ্ছে। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এতটা পাঁচফোড়ন ফোড়নে দিয়েছি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর আমরা জানো এসব এই নিরামিষ ভাবেই খাই। শিবরাত্রি শেষ হয়ে গেছে, আমাদের এখানে জানো শিবের গান বাজছে। সেখানে মনে হয় কোনো পুজো আছে আর কি, শিব পুজো এখন বন্ধ হয়েছে। নুন হলুদ দিয়ে দেব। এখন কম দিয়েছি, আন্দাজটা পাচ্ছি না, প্রথম সিদ্ধ করেছি তো, লাগলে তারপর পরে দেব। নিরামিষ তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে না, কালার হয় না, গ্রেভি হয় না। তার জন্য টমেটো দেব। মা যদি দেখে তাহলে আমাকে বকা দিবে, সব জায়গায় কি টমেটো দিতে হয় সেই কথাটা বলবে। আমার ভালো লাগে খুব, টমেটো না দিলে যেন তরকারি সম্পূর্ণ হয় না। ভালো আছে তো? অনেকদিন পর রিনাদি এতদিন পর কোত্থেকে উদয় হলে? ডাক না দিলে আমি কিভাবে আমো? কোত্থেকে উদয় হলে এতদিন পর? মাসি বাড়ি নেই?
মাসি বৃন্দাবন গিয়েছে। আরে, এদিকে আয় না। রোজা রেখেছো? না না, রাখোনি? এই রোজা রাখুনি কেন? রোজা রাখতে হয় তো। রোজা রাখতে গেলে পরিশ্রম লাগে। আমি রান্না বসিয়েছি। রোজা হয় না, রোজা রাউন্ড কোটিং আছে। রিনা দিয়ে এসেছিল, অনেকদিন ধরে আসে। আমি কাপড় চোপড় ধুয়ে নি, কাপড় এসেছিল। মাকে কি কাপড় চোপড় ধোয়াবে, আমাকে কি তোমরা ভুলে গেছো? না না, ভুলিনি। বেশি কাপড় চোপড় জমা করি না, ধুয়ে নি। প্রায় প্রত্যেক দিনই একটা দুটো করে ধুয়ে নি। এখন টমেটো দিয়ে দিয়েছি, আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটু মিষ্টি দেবো। নিরামিষ তরকারিতে অল্প একটু মিষ্টি না দিলে, মানে চিনি না দিলে ভালো লাগে না। আমার অভ্যাস হয়ে একটু গেছে। ঝাল ঝাল করো। হ্যাঁ, এই আজকের লঙ্কাগুলি না অনেকটা ঝাল গো। সম্রাটের অবস্থা দেখো, এই গাছটার নিচে একটা শিবলিঙ্গ এনে বসিয়ে দিয়েছে। ঠিক কোত্থেকে হবে। ঠিক হবে মানে? এই গাছের নিচে শিবলিঙ্গ তো এমনি তো বট গাছের নিচে থাকে। ও এনে বসিয়ে দিয়েছে। আমি নিয়ে রেখে দেবো। শিবলিঙ্গ কোথায় পেয়েছে কে জানে। ঠাকুরঘর থেকে মনে হয় এনেছে আর কি। আসলে শিবলিঙ্গ এনেছে। না না, উপরে আছে আরেকটা আরেকটা শিবলিঙ্গ। কৃষ্ণা, পাখির বাচ্চাটা ঝিমুচ্ছে মনে হচ্ছে। এটা হাড়ি থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে তো রাত্রিবেলা আমি দেখি অবাক হয়ে গেছি। প্রথমে মনে করেছিলাম ইঁদুর নিয়ে। না, হাড়ি থেকে বেরিয়ে গেছে, ঝিমুচ্ছে মনে হচ্ছে। দেখা যাক কি করা যায়, না হলে ওষুধ দিতে হবে। ঝিমুচ্ছে না, ঠিকই আছে, বাচ্চা তো। হ্যাঁ, নতুন হাড়ি থেকে বের হয়েছে, আর কি করবে। তোমার ঘর ঝাড়া মোছা এখনো হয়নি? হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন ঘর ঝাড় দেবো, টেবিল মুছবো, ঘর মুছবো। আর এই- সকালবেলা একটা এই বলছো গুছিয়েছি। কমপ্লিট হয়ে গেছে, আবার বলছো ঘর ঝাড়া দেবে, মুছবে। গুছিয়ে নিয়েছি এতক্ষণ। যা যাবর অবস্থা ছিল, যা যাবরের মতো অবস্থা ছিল। সকালবেলা একবার গুছাই, দুপুরবেলা আবার সন্ধ্যাবেলা, আবার রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত একবার। এচড় হয়ে গেছে মনে হচ্ছে। সিদ্ধ হবে। আরো সিদ্ধ হবে? একটু সিদ্ধ হবে। দুদিকে ব্যালেন্স করছি, রান্না, ঘরের কাজ। এক জায়গায় বসে থাকলে কি হবে? তাহলে বড়াগুড়ি দেবো। এই দেখো, দেখিয়েছিলাম না, ভুলেই তো গেছি। আগে থেকেই বড়াগুলি ভেজে নিয়েছিলাম। দিয়ে দাও এখন। খাবে একটা? না না, না, না খাবো না। মার ঘরটা ঝাড় দিয়ে আসলাম। আমাদের ঘরটা এখন পর্যন্ত দিইনি, কারণ রান্নাটা শেষ হয়নি তো। আর অনেকগুলি কাপড় নিয়েছিলাম। মা বলছে রিনা যেহেতু আসবে, তুমি কেন ধুবে? ঠিকই তো কথা বলেছে। রিনাদি কালকে আসবে। কালকে রিনা দিয়ে আসবে। অন্যের ভাত মেরে তো আর লাভ নেই। রিনাদি এই তো, তুমি তো ভালো কয়টা বুঝো। পয়সা পাবে, থাক। তোমার দয়ার শরীর, অন্যের ভাত রিনাদি মেরে লাভ অনেকদিন নেই। ধরে- রিনাদি অনেকদিন ধরে আমাদের বাড়িতে কাজ করছে না। ও টুকটাক কাপড় চোপড় আমি ধুয়ে নিই। তো যাই হোক, এদিকে ইঁচড়ের ঝুলটা আরেকটু কমবে, তার মধ্যে আমি মার ঘরটা মুছে আসতে পারবো। তাড়াতাড়ি কাজ সেরে নিই। এই ছেলে, কি খাচ্ছিস? এখনো কিন্তু গরম পড়েনি ভালোভাবে। আইসক্রিম খাচ্ছিস, গলায় ধরে যাবে। এক্সাম না তোর? তোমার হয়েছে? এসর হয়েছে, মাছের ঝুলও রেডি হয়ে গেছে, এখন নামাবো। এসরটা জানো কি সুন্দর হয়েছে, এতে আমি একটু টেস্ট করেছিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। মাছের ঝোল হয়ে গেছে। কাজও আমার প্রায় শেষ হয়ে গেছে। এখন এই জায়গাটা পরিষ্কার করব, আমাদের ঘর এই ঝাড় দেবো, মুছবো, তাহলে হয়ে যাবে। সম্রাট আইসক্রিম থাকবে। এই দেখো আমার এঁচড়, ডালের বড়া দিয়ে নিরামিষ এঁচড়। চোখ জ্বলছে ধোয়ার জন্য। চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করব না। জায়গা পরিষ্কার করব, তারপর চান দান করবো, সম্রাটের মেম আসবে। আর বাবা, যাও যাও, চানে যাও, তারপর মেম আসবে, রেডি হও। সম্রাটের এক্সামের জন্য ঠিক মতো ভিডিও করা হচ্ছে না, আর এনার্জি পাচ্ছি না। একদম মনে হয় না আর বেশি দিন ভিডিও করতে পারবো। একদম এনার্জি নেই গো, ভালো লাগে না।